গল্পের শুরুতেই আমরা মিশেল নামের একটা মেয়েকে দেখতে পাই। মিশেল তার প্রেমিক বেনের সঙ্গে ঝগড়া করে তাদের বিয়ের রিংটা খুলে রেখে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। মিশেল অনেক রাগের মাথায় গাড়ি চালাচ্ছিল। গাড়ি চালাতে চালাতে বেনের ফোন আসে। বেন তাকে ফিরে আসার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু মিশেল তার কোনো কথাই শোনে না আর ফোনটা কেটে দেয়। এরপর মিশেল যখন গাড়িতে রেডিও চালায়, সে শুনতে পায় যে পৃথিবীর বেশ কিছু জায়গায় নাকি একটা অজানা কারণে সম্পূর্ণভাবে বিদ্যুৎ পরিষেবা চলে গিয়েছে, এমনকি টেলিফোন ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই সময় বেন আবারও মিশেলকে ফোন করে, কিন্তু ফোন তোলার আগেই মিশেলের গাড়িতে অন্য একটা গাড়ি এসে ধাক্কা মারে। মিশেলের গাড়িটা তো উল্টে গিয়ে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। এই ঘটনার অনেকক্ষণ পর মিশেলের যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় যে তার হাতে স্যালাইন চলছে, কিন্তু অবাক ব্যাপার হলো সে কোনো হসপিটাল বা নার্সিংহোমের মধ্যে নেই। সে শুয়ে আছে একটা ছোট্ট ঘরের মধ্যে। ঘরটা দেখতে অনেক অদ্ভুত, সেখানে কোনো জানালা নেই, তাই আলো ভেতরে আসছে না। ঘরের অর্ধেকটা রং করা আর অর্ধেক দেওয়ালের মধ্যে কোনো রঙও নেই। এরকম একটা অদ্ভুত পরিবেশ দেখে মিশেল অনেকটা ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারে না যে সে কোথায় আছে। সে মনে করার চেষ্টা করে তার তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর এরপর যখন সে ওঠার চেষ্টা করে তখন দেখতে পায় যে তার একটা পা লোহা দিয়ে আটকানো আছে। আর এরপর সে লক্ষ্য করে যে ওই ঘরের মধ্যে একটু দূরেই তার ব্যাগ, ফোন সবকিছুই রাখা। সে কোনো মতে তার স্যালাইন যে লোহার স্ট্যান্ডের মধ্যে ঝুলছিল ওটা দিয়ে তার ফোনটা আনতে সক্ষম হয়, কিন্তু দেখা যায় যে মিশেল এখন যেখানে আছে সেখানে ফোনের কোনো নেটওয়ার্ক নেই, আর মিশেল কারোর সঙ্গে যোগাযোগ করতেই পারে না। ঠিক এমন সময় দরজা খোলার আওয়াজে মিশেল ভয় পেয়ে ওঠে, আর দেখা যায় যে একটা লোক সে ঘরে ঢুকে আসে। সে মিশেলের জন্য কিছু খাবার নিয়ে এসেছে, তবে তার সঙ্গে শুধুমাত্রই খাবার ছিল না, সাথে একটা বন্দুকও ছিল। মিশেল এটা দেখে তো খুবই ঘাবড়ে যায়, আর লোকটাকে বলে যে দয়া করে আমাকে মারবেন না, আমি কাউকে কিছু বলবো না, আমাকে এখান থেকে যেতে দিন, আমাকে বাড়িতে ফিরতে হবে, আমার প্রেমিক আমার জন্য অপেক্ষা করছে। এরপর লোকটা মিশেলকে তার পায়ের ওই লোহার চেনটা খোলার চাবি দেয়, আর কেমন একটা ঠান্ডা স্বরে বলে, তোমাকে ঘরের বাইরে কেউই খুঁজছে না, আর না তো কেউ তোমাকে কোনোদিন খুঁজবে। তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি এখানে নিয়ে এসেছি। এই বলে সে মিশেলকে 2টা ক্যারিটা ক্রাস্ট দেয়, ওই যে পায়ে চোট পেলে ওগুলোর ওপর ভর দিয়ে মানুষ চলে আর কি। এরপর সে ওই ঘরের দরজা আবারও তালা বন্ধ করে দিয়ে চলে যায়। মিশেল যতটা ভয় পেয়েছিল তার থেকে বেশি অবাক হয়ে যায় এই লোকটার ব্যবহার দেখে। এই লোকটা কে আর কেনই বা তাকে এই জায়গায় বন্দি করে রেখেছে। সে চিন্তা করে, যাই হয়ে যাক না কেন আমাকে এখান থেকে বের হতেই হবে। এরপর সে পালানোর একটা প্ল্যান বানায়। সে প্রথমে তার একটা ক্রেস্ট নেয় আর তার পায়ের ওই লোহার বেড়িটা খোলার ট্রেনটা দিয়ে সেটাকে ধারালো করে ফেলে। এরপর সে তার গায়ে দেওয়া চাদরটাতে আগুন ধরিয়ে দেয়, যাতে ঘরের মধ্যে ধোঁয়া দেখে ওই আগুনটাকে নেভাতে আসে, আর ওই দরজাটা খোলে। আর মিশেল ওই সুচালো ক্রাশটা নিয়ে দরজার পাশে এসে দাঁড়িয়ে পড়ে। তার প্ল্যানটা সাকসেসফুল হয়, কারণ ওই লোকটা ঘরে আগুন দেখে তাড়াতাড়ি করে যখন ঘরের মধ্যে ঢুকে তখনই মিশেল ওই ক্রাশটা দিয়ে তাকে মেরে আর ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটা তাকে উল্টো ধরে ফেলে আর মিশেলের প্ল্যানটা ব্যর্থ হয়। লোকটা তাকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর মিশেলের জ্ঞান ফিরে আসতে এসে দেখতে পায় যে লোকটা তার সামনেই বসে আছে। লোকটা তাকে বলছে যে, হ্যালো মিশেল, আমার নাম হাওয়ার্ড। একটা কথা মানতেই হবে, তোমার প্ল্যানটা কিন্তু দুর্দান্ত ছিল, কিন্তু দয়া করে এখান থেকে আর পালানোর চেষ্টা করো না, তাহলে তোমারই ক্ষতি হবে। আর তোমার এটা জেনে রাখা দরকার, আমরা কিন্তু কোনো সাধারণ ঘরের মধ্যে নেই। আমরা এখন যেখানে বসে আছি এটা ফার্ম হাউসের মাটির নিচে একটা বাংকার। মিশেল তখন বলে যে, আমি আমার বাড়ির লোকদের সঙ্গে দেখা করতে চাই। হাওয়ার্ড তখন তাকে বলে যে, কাদের সঙ্গে দেখা করবে? তোমার বাড়ির কেউই বেঁচে নেই, শুধু তোমার বাড়ির লোক কেন, এই বাংকারের বাইরে পৃথিবীতে হয়তো আর কিছুই বেঁচে নেই। মিশেল তো পুরো অবাক হয়ে যায়, এই লোকটা বলছে কি রে? এরপর ওই লোকটা বলে যে, পৃথিবীতে অনেক বড়সড় একটা অ্যাটাক হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গা ধ্বংস হয়ে গিয়েছে, মানুষ সবাই মারা গিয়েছে, অন্য গ্রহ থেকে এলিয়েনরা পৃথিবীতে এসে বিভিন্ন জায়গায় ধ্বংসলীলা চালাচ্ছে। এই বাংকারের বাইরে বাতাস পুরাপুরি বিষাক্ত হয়ে গিয়েছে, এই অবস্থায় বাইরে যাওয়া মানে যে কেউ মারা যাবে, তাই তুমি না চাইলেও আমাদেরকে এই বাংকারের মধ্যেই থাকতে হবে, হয়তো বেশ কিছুদিন, কয়েক মাস বা কয়েক বছর। এসব কথা বলতে বলতেই হঠাৎ করেই ঘরের বাইরে বেশ জোরে সোরে একটা আওয়াজ হয়। হাওয়ার্ডও শব্দটা শুনে দ্রুত বাইরে যায়, আর সেখানে গিয়ে কারো উপর যেন চিৎকার করছিল, আর আবারও মিশেলদের ঘরের দরজাটা আটকে দিয়ে চলে যায়। পরের দিন মিশেল হঠাৎ করেই একটা গাড়ির খুব জোরে আওয়াজ শুনতে পায়। তার মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগে, কারণ হাওয়ার্ড তাকে বলেছিল বাইরের কোনো মানুষ নাকি বেঁচে নেই, তাহলে এই গাড়ির আওয়াজ কোত্থেকে আসছে?
এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ করে সে দেখতে পায় যে তাকে যে ঘরটাতে রাখা হয়েছিল ওটার দরজা খোলা। এরপর সে রুম থেকে বাইরে বের হলে তার এই অ্যামেন্ট নামের ছেলেটার সঙ্গে দেখা হয়ে যায়। মিশেল তখন বুঝতে পারে যে এই বিশাল বড় বাংকারে সে আর হাওয়ার্ড শুধু একা নয়, এখানে আরও একজন আছে। এরপর সে যখন অ্যামেন্টের সঙ্গে কথা বলতে চায় তখন সে আবারও চলে আসে আর তাকে এই পুরো জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। মিশেল বুঝতে পারে যে এই বাংকারটা অনেকদিন ধরে অনেক পরিকল্পনা করেই করা হয়েছে। এই বাংকারটা মাটির অনেকটা নিচে হলেও এখানে নিঃশ্বাস নেওয়ার মতো প্রয়োজনীয় সুযোগ সুবিধা, এমনকি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস বা বাথরুমও তৈরি করা আছে। মিশেলের মনের মধ্যে এগুলো দেখে আরও বেশি সন্দেহ দানা বাঁধতে শুরু করে, কারণ ওই গাড়ির আওয়াজের ব্যাপারটা তার মন থেকে কোনো মতেই বের হচ্ছিল না। আর তাকে গাড়িটা এভাবে সজোরে কে ধাক্কা মেরেছিল তাও সে জানে না। তাকে হসপিটালে না নিয়ে কেন এমন একটা ঘরের মধ্যেই বা বন্দি করে রাখা হয়েছে। এমনকি তাকে বলা হচ্ছিল যে এই বাংকারের বাইরে নাকি কিছুই নেই, সবকিছু নাকি ধ্বংস হয়ে গিয়েছে। এত অল্প সময়ের মধ্যে এগুলো কিভাবে ঘটলো? তাই মিশেল ওইসব কথাগুলোকে পাগলের প্রলাপ বলেই মনে করতে থাকে। হাওয়ার্ড যে সত্যি কথা বলছে এটা সে মিশেলকে বোঝানোর জন্য তাকে বলে যে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, উপরে উঠে যাও। এই সিঁড়িটা হলো বাংকারে ঢোকার বা বের হবার জায়গা, তবে সেখানে দুইটা ভারী ভারী লোহার দরজা দিয়ে আটকানো ছিল। হাওয়ার্ড এই জায়গাটা এমনভাবে তৈরি করেছিল যে যাতে বাইরে যা কিছু হয়ে যাক না কেন বিষাক্ত বাতাস যেন ওই বাংকারের ভেতর প্রবেশ না করে। ওই দরজার একটু ফাঁকা দিয়ে মিশেল যখন বাইরে তাকায় তখন দেখতে পায় যে খাঁচায় বন্দী হওয়া দুটো শকুর রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে আছে। তো তাদেরকে দেখার পর হাওয়ার্ড মিশেলকে বলে যে এইবার কি তোমার আমার কথা বিশ্বাস হয়েছে? কিন্তু এইসব কিছু দেখতে দেখতে হঠাৎ করেই মিশেলের চোখ যায় বাইরে রাখা হাওয়ার্ডের গাড়িটার দিকে। তখন হঠাৎ করে মনে পড়ে যায় যে তার যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তাকে যেই গাড়িটা ধাক্কা মেরেছিল এটা হাওয়ার্ডের গাড়ি ছিল। আর এটা বুঝতে পারার পর মিশেল একদম নিশ্চিত হয়ে যায় যে এতদিন ধরে হাওয়ার্ড তাকে যা যা বলেছে এই সব কিছুই মিথ্যে, বাইরের পৃথিবীতে কিছুই হয়নি। সে কোনো একটা কারণে মিশেলকে কিডন্যাপ করে এই বাংকারের মধ্যে লুকিয়ে রেখেছে। আর সেদিনের ওই অ্যাক্সিডেন্টটাও ছিল হাওয়ার্ডের পূর্ব পরিকল্পিত। এরপর সে এমেন্টের সঙ্গে এই বিষয়ে কথা বলে। এমেন্ট তখন বলে যে আমি নিজের ইচ্ছায় বাংকারের মধ্যে এসেছি। শুধু তাই নয়, আবার যখন এই বাংকারটা বানাচ্ছিল তখন উনি আমাকে কাজে রেখেছিলেন এই জায়গাটা তৈরি করার সাহায্য করার জন্য। হাওয়ার্ড আগে সেনাবাহিনীতে জব করত আর এরপর সে সমস্ত স্যাটেলাইট নিয়ে গবেষণা শুরু করেন। সে কোনোভাবে আন্দাজ করতে শুরু করেছিল যে কিছু একটা ঘটতে চলেছে, কারণ প্রযুক্তি যে হারে বাড়ছে, পৃথিবীর মানুষ যখন এলিয়েনদের সম্বন্ধে এত বেশি উৎসাহ দেখাচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করছে। কিন্তু তারা জানতো না এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করা বা দেখা করাটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর এই বিপদের কথা মনে করেই হাওয়ার্ড আগেই এই বাংকারটা বানিয়ে রেখেছিল। কিন্তু মিশেল তখন বলে যে হাওয়ার্ড তো তার গাড়ি দিয়ে আমার গাড়িতে ধাক্কা মেরেছে, ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা করিয়েছে। তখন এমেন্ট বলে যে না, তুমি ভুল ভাবছো। আমি কাজে যাওয়ার সময় দেখেছিলাম কিছুটা দূরে একটা বিশাল বিস্ফোরণ হয়। এই ব্যাপারটা অস্বাভাবিক লাগতেই আমি হাওয়ার্ডের বাড়ির দিকে ছুটে আসি আর বুঝতে পারি যে আমার সন্দেহটা ভুল নয়। বিশাল একটা বিপদের মধ্যে পড়তে চলেছে এই পৃথিবী, আর তারপর থেকে আমি এই বাংকারের মধ্যেই আছি। তাদের মধ্যে যখন এইসব কথাবার্তা হচ্ছিল তখন হাওয়ার্ড সেখানে আসে আর তাদেরকে খেতে যেতে বলে। খেতে খেতে মিশেল লক্ষ্য করে যে তার ঘরে যে তালাটা দেওয়া থাকে সে ওই চাবির গোছাটা হাওয়ার্ড তার নিজের প্যান্টের পকেটে রাখে। মিশেল এবার প্ল্যান করে যে যেভাবেই হোক ওই চাবিটা নিতে হবে আর বাংকারের বাইরে বের হয়ে দেখতে হবে যে সত্যিই কি পৃথিবী ধ্বংস হয়ে গেছে নাকি এই সব কিছুই সাজানো। এরপর সে ইচ্ছে করে হাওয়ার্ডকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে রাখিয়ে দেয়। আর একসময় তো হাওয়ার্ড আর সামলাতে না পেরে মিশেলকে মারতে যায়, আর এই সুযোগে মিশেল হাওয়ার্ডের থেকে চাবির গোছাটা নিয়ে নেয়। এরপর মিশেল তার টেবিলে থাকা একটা কাঁচের বোতল হাওয়ার্ডের মুখে মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়ে আর তারপর এখান থেকে বেরোনোর মানে বাংকারের প্রথম দরজাটা চাবি দিয়ে খুলে ফেলে। তবে ওই দরজায় 3টা তালা লাগানো ছিল, তাই ওগুলো খুলতে মিশেলের একটু সময় লেগে যায়। আর হাওয়ার্ডও তো একটা সুযোগ পেয়ে যায়, তবে সে মিশেলকে ধরার আগেই সেই দরজাটা খুলে যায় আর ওপারে গিয়ে সে ওই দরজাটা আটকে দেয়। আর একটা বড় দরজা, তবে ওই দরজার কাছ দিয়ে মিশেল বাইরে তাকাতে দেখতে পায় একটা গাড়ি এসে দাঁড়িয়েছে ওই বাড়িটার সামনে। মিশেল গাড়িটাকে দেখে ভরসা পায় যে যেহেতু গাড়িটা এসেছে তার মানে কোনো মানুষও আছে, ওই মানুষটা থেকে সে কিছু সাহায্য পেতে পারে। আর এখান থেকে এটাও প্রমাণ হয় যে যেহেতু মানুষটা গাড়ি নিয়ে এসেছে তাই পৃথিবীতে সবকিছুই স্বাভাবিক আছে। কিন্তু মিশেলের এই ধারণা ভুল ছিল। সে দরজাটা খোলার আগে সেখানে একটা মহিলা এসে দাঁড়ায়, তবে ওই মহিলার সারা শরীরেও ক্ষত চিহ্ন ছিল। দেখে মনে হচ্ছিল যেন চামড়াগুলো কেমন সব গলে গলে পড়ছে। সে মিশেলকে দরজাটা খুলতে বলে আর প্রচণ্ড চিৎকার করছিল সাহায্যের জন্য। কিন্তু পেছন থেকে হাওয়ার্ড চিৎকার করে বলে যে মিশেল, ভুলেও তুমি ওই দরজাটা খুলো না, ওকে ভেতরে আসতে দিও না, ভেতরে আসলে কিন্তু তুমি আমি সবাই শেষ হয়ে যাব। মিশেল তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়
সে কাকে বিশ্বাস করবে বা কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। এরপরে দেখা যায় মিশেল নিজে বাইরে গিয়ে আবারও ভেতরে চলে আসে, আর সেও এখন বোঝে যে হাওয়ার্ড কোনো মিথ্যা কথা বলছে না, সত্যি সত্যিই পৃথিবীর বাইরে পাল্টে গেছে। তাই তাকে বেঁচে থাকতে হলে এখন মাটির নিচে এই বাংকারের মধ্যেই থাকতে হবে। এরপরে হাওয়ার্ড এসে মিশেলকে বলে যে তুমি ঠিকই ধরেছিলে, সেদিন রাতে আমি তোমার গাড়িতে ধাক্কা মেরেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছা করে করিনি, কারণ পৃথিবীর মধ্যে অনেক জায়গায় বিস্ফোরণ হচ্ছিল। ওই টাইমে এলিয়েনরা অ্যাটাক করে, তখন আমি খুব তাড়াহুড়া করে আমার বাংকারের মধ্যে ফিরতে চাইছিলাম, আর সেই সময় তোমার গাড়িতে ধাক্কা লেগে যায়। তবে যেহেতু আমার কারণে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি তোমাকে ওখানে ফেলে রেখে আসতে পারিনি, তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে এসেছিলাম। হাওয়ার্ডের মুখ থেকে সব কথা শুনে মিশেল নিজের মুখে আফসোস করে বলে, কিভাবে একটা মানুষ এত ভালো হতে পারে, আমি শুধু শুধু তোমাকে সন্দেহ করেছিলাম। এরপর মিশেল জিজ্ঞাসা করে যে ওই মহিলাটা এসেছিল সে আসলে কে। হাওয়ার্ড তখন বলে ও আমার পাড়াতেই থাকতো, আর আমি যে মাটির নিচে বাংকারটা বানাচ্ছিলাম এই ব্যাপারে সে জানতো। যেহেতু এখন মানব সভ্যতা বিপদের মুখে, তাই সে আশ্রয়ের জন্য এখানে আসে। কিন্তু বিশ্বাস করো, ওকে যদি আমি একবার ভেতরে আসতে দিতাম তাহলে হয়তো আমরাও বাঁচতাম না, কারণ ওর শরীর বিষাক্ত, আর না জানি কোন অজানা ভাইরাস ওর শরীরের মধ্যে ঢুকে গিয়েছে। এরপর কথায় কথায় মিশেলকে হাওয়ার্ড একটা ছবি দেখায়। সে বলে যে আমার একটা মেয়ে ছিল, জানো ওর নাম মেগান। অনেক বছর আগে আমার স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়, তারপর ওর মা ওকে নিয়ে অন্য শহরে চলে যায়। এরপর দেখা যায় আস্তে আস্তে মিশেল হাওয়ার্ড আর এমেন্টের সঙ্গে ওই বন্দি জীবন মানিয়ে নিতে শুরু করে। এইভাবেই চলতে চলতে একদিন মিশেল আর এমেন্ট এক জায়গায় বসে গল্প করছিল। হঠাৎ করে ভূমিকম্পের মতো চারিদিকে সবকিছুই কাঁপতে শুরু করে, আর তারা ওপর থেকে কিছু হেলিকপ্টারের মতো আওয়াজও শুনতে পায়। তারা দুজনই তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন হাওয়ার্ড জানায় যে আমি নিজে অনেকদিন সেনাবাহিনীতে কাজ করেছি, এই হেলিকপ্টারের আওয়াজটা অন্যরকম, এটা পৃথিবীতে পাওয়া যায় এমন কোনো হেলিকপ্টার না। এই পৃথিবীর উপর যারা হামলা করেছে সম্ভবত তারা এখানেও চলে এসেছে। এই বাংকারের মধ্যে একটা যন্ত্র ছিল, যেটা কিনা বাইরে থেকে বাতাস এনে সেটাকে শুধরে আবার বাংকারের মধ্যে ছেড়ে দিত, যাতে বাংকারের মধ্যে থাকা মানুষেরা শ্বাস প্রশ্বাস নিতে পারে। তবে হঠাৎ করে একদিন ওই মেশিনটা বন্ধ হয়ে যায়, আর এই মেশিনটা চালু করার জন্যই তাদের মধ্যে কারো একজনকে ভেন্টিলেশনের যে পাইপ থাকে সেই পাইপ দিয়ে গোল একটা ছোট ঘরে যেতে হবে, যেখানে বিভিন্ন মেশিনপত্র রাখা আছে। যেহেতু মিশেল একটু রোগা টাইপের ছিল, তাই সে ওই পাইপের মধ্য দিয়ে যেতে পারবে। মিশেল একটা টর্চ নিয়ে অনেক কষ্ট করে ওই ভেন্টিলেশনের পাইপের মুখ দিয়ে পৌঁছায়। ওই মেশিনটাকে সে আবারও চালু করে দেয়, কিন্তু এরপর যখন সে উঠে আসবে তখন তার চোখে পড়ে একটা লোহার সিঁড়ির দিকে, যেটা দিয়ে সোজা উপরের দিকে তাকালে বাইরে যাওয়ার একটা দরজা দেখতে পায় সে। মিশেল কৌতূহলবশত উপরে ওঠে আর দেখতে পায় যে দরজার উপরে যে গাছ লাগানো জায়গাটা আছে তাতে কেউ ইংরেজিতে হেল্প লিখে গেছে, আর ওখানে কোনো মানুষের তাজা রক্ত আছে। এরপর আবার ওই লোহার সিঁড়িটা দিয়ে নিচে নেমে আসার সময় মিশেলের কোনো একটা কিছুর উপর পা পড়ে। এরপর ওটা তুলে মিশেল যা দেখতে পায় তা দেখে তার হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়। এরপর ওই ঘরটা থেকে ফিরে এসে মিশেল এমেন্টকে সবকিছুই বলে দেয়। দেখা যায় যে মিশেলের পা পড়েছিল একটা কানের দুলের উপরে, কিন্তু এটা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ হাওয়ার্ড যে তার মেয়ে মেগানের ছবি দেখিয়েছিল সেই ছবির মধ্যে এই মেয়েটা ওই একই কানের দুল পড়েছিল। তবে হাওয়ার্ড তাকে বলেছিল যে তার মেয়ে নাকি বহু বছর আগেই তার মায়ের সঙ্গে এখান থেকে চলে গিয়েছে, তাহলে ওই কাঁচা রক্তের দাগটা আর হাওয়ার্ডের মেয়ের কানের দুলটা এখানে এলো কি করে। কিন্তু এমেন্টকে সে যখন ছবিটা দেখায় তখন এমেন্ট চমকে গিয়ে বলে যে আরে এটা তো মেগান না, এটা তো ব্রিটনি। এই মেয়েটাকে আমি খুব ভালো করে চিনি, ও আর আমার বোন একই স্কুলে পড়তো, কিন্তু 2 বছর আগে ব্রিটনি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এরপরে আর তার কোনো খোঁজ খবরই পাওয়া যায়নি। এই কথা শুনে তো মিশেল আরও বেশি চমকে যায়। সে বুঝতে পারে যে হাওয়ার্ড যাকে নিজের মেয়ে বলে পরিচয় দিয়েছে সে আসলে তার মেয়ে না, আর এই ব্রিটনি নামের যে মেয়েটা আছে তাকে হাওয়ার্ড কোনো না কোনো কারণে এখানে অপহরণ করে নিয়ে এসেছে, এমনকি খুন পর্যন্ত করেছে। বাইরে বিপদ আছে জেনেও মিশেল এখান থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে ওঠে। মিশেল ভালো করেই জানতো এমেন্ট ছাড়া তাকে এই প্ল্যানে কেউ সাহায্য করতে পারবে না, তাই মিশেল তাকে সব কথা ভালো করেই বুঝিয়ে বলে। মিশেল ছিল পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। যেহেতু বাইরের হাওয়া বিষাক্ত হয়ে গিয়েছে, তাই মিশেল ঠিক করে যে সে এমন এক ধরনের স্যুট বানাবে যেটা পরে বাইরে গেলে তার নিঃশ্বাস নিতে কষ্ট হবে না। মিশেল এরপর এমেন্টকে কিছু জিনিস জোগাড় করতে বলে ওই পোশাকটা বানানোর জন্য। তবে দেখা যায় যে বাইরে যাওয়ার জন্য তারা যে স্যুটটা বানানোর চেষ্টা করছিল ওটা শুধুমাত্র একজনই পরতে পারবে। এটা জানার পর মিশেল এমেন্টকে বলে যে শোনো, আমরা প্রথমে হাওয়ার্ডের কাছ থেকে ওর বন্দুকটা নিয়ে নেব,
তারপর এই পোশাকটা পরে আমাদের মধ্যে যে কোনো একজন বাইরে যাবে। আমার মনে হয় বাইরের পৃথিবীতে কিছু মানুষ তো বেঁচে আছে, যাকে সামনে পাবে তাকে এই বাংকারের মধ্যে নিয়ে আসবে। অন্যদিকে দেখা যায় হাওয়ার্ডের কথায় কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। সে মিশেলকে নিজের মেয়ের মতো ভাবতে শুরু করেছে। হাওয়ার্ডের স্ত্রী আর মেয়ে যখন বহু বছর আগে তার জীবন থেকে চলে গিয়েছিল, সে হয়তোবা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। এই কারণেই হয়তো সে অন্য মেয়েদের মাঝে নিজের মেয়েকে খুঁজে বেড়াতো। তাই ব্রিটনিকেও সে নিজের মেয়ে বলেছিল। একদিন হাওয়ার্ড এসে মিশেলকে ডেকে নিয়ে যায়, আর মিশেল আর অ্যামেন্ডকে একটা বড় ড্রামের মতো কিছু একটা বের করতে বলে। এই ড্রামের মধ্যে কি আছে এটা তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে যে এর মধ্যে অ্যাসিড আছে, যে অ্যাসিডটা মুহূর্তের মধ্যে মানুষের শরীর থেকে মাংস গলিয়ে দিতে পারে। আর তোমাদের কি মনে হয় আমি খুব বোকা? এটা বলেই মিশেল যেই স্যুটটা বানাচ্ছিল সেই জিনিসগুলো সে বের করে তাদেরকে জিজ্ঞাসা করে যে এগুলো নিয়ে তোমরা কি করছিলে? তোমরা কি এখান থেকে পালানোর কথা ভাবছো? সত্যি করে বলো তো, আর না হলে আমি কিন্তু তোমাদের দুইজনকে এই অ্যাসিডে পুড়িয়ে মেরে ফেলবো। মিশেলকে বাঁচানোর জন্য এমেন্ড এরপর সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় আর বলে যা করার সব আমি করেছি, এখানে মিশেলের কোনো দোষ নেই। এরপর সে হাওয়ার্ডের কাছে ক্ষমাও চায়, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই হাওয়ার্ড তার মাথায় গুলি করে তাকে সেখানে মেরে ফেলে। এটা দেখে তো মিশেল প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। হাওয়ার্ড তার দিকে তাকিয়ে আবার ঠান্ডা গলায় বলে যে ভয় পেও না, এমেন্ড তো শুধুমাত্র তার দোষের শাস্তি পেয়েছে। দেখো আমরা দুইজন আবার এক হয়ে গেলাম, তুমি আর আমি, আমাদের ছোট্ট পরিবার। মিশেল বুঝতে পারে যে হাওয়ার্ডের মানসিক সমস্যা রয়েছে। তার মেয়ে এবং স্ত্রী চলে যাওয়ার পর থেকেই সে তার মেয়ের বয়সী কোনো মেয়েকে দেখলে জোর করে এই বাংকারের মধ্যে নিয়ে আসে। মিশেল এরপর মন স্থির করে নেয় যে যেভাবেই হোক সে ওই স্যুটটা বানাবে আর এখান থেকে পালিয়ে যাবে। অনেক চেষ্টা করার পর মিশেল ওই স্যুটটা সম্পূর্ণরূপে বানিয়ে ফেলে, কিন্তু তখন সেখানে হাওয়ার্ড চলে আসে। হাওয়ার্ডের আসার শব্দ পেয়ে তো মিশেল সবকিছু লুকিয়ে ফেলে, কিন্তু হাওয়ার্ড কোনোভাবে টের পেয়ে যায় যে মিশেল এখান থেকে পালানোর প্ল্যান করছে। তবে হাওয়ার্ড কিছু বলার আগে মিশেল তাকে সেই ঘরের মধ্যে আটকে দেয়। হাওয়ার্ড কিন্তু ঠিকই কোনোভাবে সেই ঘর থেকে বের হয়ে আসে আর মিশেলকে ধরতে যায়, কিন্তু মিশেল এবার সেই অ্যাসিড হাওয়ার্ডের গায়ে ঢেলে দেয়। ওই অ্যাসিডের জন্য হাওয়ার্ডের শরীর মুহূর্তের মধ্যেই গলতে শুরু করে। এই ফাঁকে মিশেল ওখানে থাকা তার স্যুটটা নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, তবে ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পায় যে হাওয়ার্ড সেখানে দাঁড়িয়ে আছে। তার শরীরের একটা দিক অ্যাসিড লেগে পুরো পুড়ে গিয়েছে, তবুও সে মিশেলকে আটকানোর চেষ্টা করে। এরপর সেখানে বৈদ্যুতিক তারে আগুন লেগে যায়। মিশেল তো কোনো মতে ওই ভেন্টিলেটরের মধ্যে চলে আসে, যেখানে হাওয়ার্ড তাকে আটকাতে পারবে না, কিন্তু হাওয়ার্ড তো তাকে নানাভাবে আটকানোর চেষ্টা করে। এরপর মিশেল ওই মেশিন রাখার ছোট্ট ঘরটাই এসে তার বানানো স্যুটটা পরে নেয়। এরপর সে দরজার তালাটা ভেঙে বাইরে বের হয়ে আসে। বাইরে বের হবার কিছুক্ষণ পর সে লক্ষ্য করে যে আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে। তখন সে ভয়ে ভয়ে তার মাস্কটা খোলে আর দেখতে পায় যে বাইরের হাওয়া একদমই বিষাক্ত না। সে মনে মনে তো একটু ভরসা পায়, তবে হাওয়ার্ড কি তাকে এতদিন মিথ্যা কথা বলে ওখানে আটকে রেখেছিল? ঠিক তখনই সে দেখতে পায় দূরে স্পেসশিপ বা মহাকাশযানের মতো কিছু একটা এখানে উড়ে আসছে। ওই জিনিসটা যত কাছে এগিয়ে আসছে মিশেল দেখতে পায় যে সত্যি সত্যি পৃথিবীতে এলিয়েনের আবির্ভাব ঘটেছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এক বিপদ থেকে বাঁচতে সে বাইরে এসে আর এক বিপদের মধ্যে পড়ে গিয়েছে। এরপর ওই বাংকারের মধ্যে একটা বিস্ফোরণ ঘটে, যার কারণে এলিয়েনটা ঘুরে আবার মিশেলের দিকে আসতে শুরু করে। এটা দেখে মিশেল ভয় পেয়ে যায় এবং একটা বাড়িতে গিয়ে সাহায্য চায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় একটা বড় এলিয়েন তার পিছু করছে। এমনকি মিশেলের উপর তারা একটা বিষাক্ত গ্যাসও ছেড়ে দেয়, কিন্তু কোনো মতে মিশেল ওখান থেকে বেঁচে যায়। আর এইবার সে বুঝতে পারে যে কেন মানুষ এলিয়েনদের ছাড়া ওই বিষাক্ত গ্যাসের জন্য মারা যাচ্ছে, কারণ ওই এলিয়েনগুলো গ্যাসের সাহায্যে মানুষের উপর হামলা করছে, যাতে করে মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে তারা মারা যায়। এরপর মিশেলের উপর আরও একটা বড় এলিয়েন হামলা করতে আসলে সে হাওয়ার্ডের ট্র্যাকে গিয়ে আশ্রয় নেয়। তখন ওই এলিয়েনটা তো পুরো ট্র্যাকটাকেই জ্বালিয়ে দেওয়ার চিন্তা করে, আর ওই সময় মিশেল ট্র্যাকের মধ্যে একটা দাহ্য পদার্থ দেখতে পায়, অর্থাৎ যেটাতে সহজে আগুন ধরে যায়। এরপর মিশেল ওই জিনিসটায় আগুন ধরিয়ে এলিয়েনটার দিকে ছুঁড়ে মারে। এলিয়েনটার গায়ে লেগে আগুন ধরে যায় আর সে ওখানেই মারা যায়। এরপর মিশেল দ্রুত সেখান থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় রেডিও অন করলে মিশেল শুনতে পায় যে সেনাবাহিনীর সহযোগিতায় বেশ কিছু মানুষকে ওই এলিয়েনদের হাত থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে, অর্থাৎ পৃথিবীতে এখনো বেশ কিছু মানুষ বেঁচে আছে, তাদের সবাইকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে। তবে এদের মধ্যে যদি কেউ মিলিটারি ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকেন তাহলে সে হিটসন শহরের দিকে যেতে পারেন। এটা শুনতে পেরে মিশেল তার গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে ওই শহরের দিকেই রওনা শুরু করে। আর আমাদের আজকের মুভির গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।